আমরা পরবর্তী গানে যাচ্ছি। লতিফ ভাইয়ের কাছে আমার একটা ছোট প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনারা যখন ঢাকায় আসেন, ঢাকায় লালনের গানের যে চর্চাটা হচ্ছে, এটা কীরকম লক্ষ্য করছেন? এটা কি উন্নতি হচ্ছে? আমাদের কি যথেষ্ট চর্চা ঢাকায় হচ্ছে, নাকি আপনার এসে মনে হয় যে ঢাকায় অতটা চর্চা হচ্ছে না? বা আপনারা এসে কি ধরনের অনুষ্ঠানে গান করেন? তবে লালন সঙ্গীত তো আমাদের আদি সঙ্গীত এবং বাঙালির ঐতিহ্য। যেহেতু আমরা ঢাকাতে আসতে পারি না গ্রাম বাংলা থেকে, তবে যে কথাটি বলেছেন যে আমাদের প্রাণের ছোঁয়া লেগেছে, যে আমরা যে যন্ত্রর সাথে এখন গান পরিবেশন করছি, আমি তো মনে করছি যে আলাউদ্দিনের প্রদীপ আমি পেয়ে গেছি। কারণ আমরা তো শুধু গান করি ডুগি এবং একতারাতে। তো এত ভালো লেগেছে যে এইভাবেই যদি আমরা সকলেই সমবেতভাবে আমাদের দেশীয় সংস্কৃতি আমরা ধরে রাখতে পারি বা পরিবেশন করতে পারি, তবে আমার মনে হচ্ছে যে আমরা লালন গীতিতে এগিয়েই আছি। কারণ সকল পেশাজীবী সকল শ্রেণীর মানুষ আজকে লালন গীতি শুনতে অভ্যস্ত। আমার খুব ভালো লাগে যে সকল যন্ত্রের সাথে যদি লালন গীতি এমনিভাবে চলতে থাকে, তবে আমাদের লালন সার যে গোষ্ঠী আছে, যে বাউল আছে, সকলেই আনন্দ পাবে আমার মনে হয়। শুনে খুব খুশি হলাম। বিমলদাকে পরের গানটা বিমলদা করবে। ওনাকে একটা প্রশ্ন করতে চাই। আমার জাস্ট মনে পড়ছিল যে অনুষ্ঠানের শুরুতে উনি বললেন যে শহরের পরিবেশে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না এই লালনের গান করতে, পরিবেশটা একটু অন্যরকম। এখন আমি জিজ্ঞেস করতে চাই ওনাকে যে এই কয়েকটা গান করার পরে এখন আপনার আমাদের সাথে বাজাতে গাইতে কিরকম লাগছে? আপনার কি ভালো লাগছে? স্বাচ্ছন্দ্য বোধ করছেন? কেমন লাগছে? এটা খুবই সুন্দর হচ্ছে। আমার মূল যে লক্ষ্য, সাইজের যে সুরের যে ধারাটা, এইটার সাথে ইনারা যে সঙ্গীত করছে, এতে আমি খুব আনন্দিত, খুবই ভালো লাগছে আমার ভিতরে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে আমার। পরে কোন গানটা করবেন আমাদের জন্য? পরের গানটি হচ্ছে কোন কলে নানান ছবি নাচ করে সদাই, কোন কলে হয় নানাবিধ আওয়াজ উদয়, কোন কলে নানান ছবি নাচ করে সদাই। খুব ভালো হবে, আমরাও খুব এনজয় করছি। পরের গানটা শোনা যাক। কোন কলে নানান ছবি নাচ করে সদা, কোন কলে হয় নানাবিধ আওয়াজ উদয়, কোন কলে নানান ছবি নাচ করে সদা, কোন কলে নানান ছবি।
নিলে যে কলে ওই কল চলে উপর উপর বেড়ায় ঘুরে উপর উপর বেড়ায় ঘুরে ডুবলো না হে গানে নানান ছবি নাচ করে সদা কলে নানান ছবি কলের পাখি কলের ঠোয়া কলে মহরি কে দেওয়া কল ছুটিলে যাবে হাওয়া কল ছুটিলে যাবে হাওয়া কে রবে কোথায় কোন কলে নানান ছবি নাচ করে সদা কোন কলে নানান ছবি আপন দেহে কল না জেনে বিভোর হলাম কলমা পড়ে লালন বলে মুর্শিদ ছেড়ে লালন বলে মুর্শিদ ছেড়ে কিসনে খোদা কোন কালে নানান ছবি নাচ করে সদা কোন কালে নানান ছবি কোন কলে হয় নানাবিধ আওয়াজ উদয় কোন
আমাদের আজকের মিউজিশিয়ান ফ্রেন্ডদেরকে ধন্যবাদ না দিয়ে পারছি না। আপনারা নিশ্চয়ই এতক্ষণ অনেক এনজয় করেছেন। যারা এখানে আজকে স্টেজে উপস্থিত আছেন তাদের সকলেই ফ্যান্টাস্টিক মিউজিক বাজাচ্ছেন, এবং আমরা যখন এনাদের গানের পরে যে ইম্প্রোভাইজেশন করছি সেটা আশা করি আপনারা এনজয় করছেন। আশা করি আপনারা উপলব্ধি করছেন যে এর পিছনে আমাদের সকলের অনেক অভিজ্ঞতা, অনেক স্কিল, যার যার যন্ত্রে তাদের স্কিল তারা দেখাচ্ছেন, এবং এর মাধ্যমে এই লালনের গানগুলি অনেক এনরিচড হতে পারে। এটাই কিন্তু আমরা আপনাদের কাছে কিছুটা তুলে ধরতে পারছি। আশা করি যে যন্ত্রের ব্যবহার, ওয়েস্টার্ন যন্ত্রের ব্যবহারও আমাদের দেশের সঙ্গীতের সাথে, লালনের গানের সাথে কত সুন্দরভাবে মিশ্রণ করা যায়, এবং শুনতেও ভালো লাগবে। আমাদেরও মিউজিশিয়ান হিসাবে আমাদেরও বাজিয়ে আনন্দ লাগবে। দর্শকবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমাদের বাউল ভাইদের আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ওনাদের সাথে যে আমরা আজকে বাজাতে পেরেছি, অংশগ্রহণ করতে পেরেছি, তাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আবার দেখা হবে খুব শীঘ্রই।